সফলতা তো চাই বটে, তিতি তো চাইলেন বটে, নাইলে মুসলমানের ঘরে জন্ম দিবেন কেন? কিন্তু ইসলামের ছাপ কোথায়? সফলতা তো দিতে চান, নাইলে আপনাকে উম্মতে মুহাম্মদী বানায়া এত বড় কপাল দিবেন কেন? যেরকম আকাশ মাইপা বিজ্ঞান বলতে পারবে না কত লম্বা পাশ, রব্বে কাবার কসম আপনার কপালও মাইপা কোন সৃষ্টি বলতে পারবে না কত লম্বা। জানেন না উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে কত বড় কপাল আপনার? একটা দেখামো, আপনার কপাল যদি বড় না হইতো তাহলে দানিয়াল আলাইহিস সালামের মতো নবী, যিনাকে হিব্বুল্লাহ বলা হয়, হিব্বুল্লাহ আল্লাহর ভালোবাসা, আমাদের নবীজি যখন দুনিয়াতে আসেন তো মাত্র ওনাকে চাদরের উপরে রাখা হয়েছে, রাখতে দেরি, উনি সেজদায় যেতে দেরি করেন নাই। লম্বা সেজদার পরে উনি আত্মাহিয়াতুর সূরতে উঠা বসছেন, শাহাদত আঙ্গুলি উপরে উঠাইতে দেরি, সমগ্র জগৎ আলোকিত হইতে দেরি হয় নাই। কিতাবে আছে আম্মা জান রুম আর পারস্যের সমস্ত বড় বড় উপস্থাপনা কামরায় বসে দেখতেছিলেন, আর আম্মা জান আশ্চর্য হইতেছিলেন। তো একটু পরে যখন শুয়া পড়ছেন দৌড়ায় কোলে নিছেন, কোলে নিতে দেরি, ঘরের ছাদ ফাটতে দেরি হয় নাই। আর কুয়াশা ভিতরে ঢুকতে শুরু করছে, ঢুকতে ঢুকতে ঢুকতে, আরবিতে এটাকে গমাম বলে, গমাম। ঢুকতে ঢুকতে পুরা ঘর যখন আচ্ছন্ন হয়ে গেছে, উপর থেকে আওয়াজ আসছে, গাইবু হাদা তিফ, তাড়াতাড়ি এই বাচ্চাকে গায়েব করো, তুফু মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, সমগ্র জগৎ ঘুরায় নিয়ে আসো। কেন? হাত্তা ইয়ালামাল খালকা বিইসমিহি ওয়া নাতিহি ওয়া সূরাতিহি, সমগ্র সৃষ্টি আর জগৎ যেন আমার বন্ধুকে চেহারায় নামে গুণে চিনে। সুবহানাল্লাহ। পর মুহূর্তে যেন কেউ না বলতে পারে যে আমি চিনি না, এই কথা যেন না বলতে পারে যে ভুলে ব্যবহার ভুল হয়ে গেছে। তারপরে আওয়াজ আসছে আরিদু আলাইহি কুল্লা রুহানি, মাত্র কয়েক মিনিট আগের বাচ্চা বসে রুহানি জগতের সব এই সিনায় বড়, মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল মালাইকাতি ওয়াল ওয়াহশি ওয়াত তায়র, জিন ইনসান ফেরেশতা চতুষ্পদ প্রাণী, এমনকি পাখির ভালো গুণটা পর্যন্ত ঢুকাও, যত ভালো গুণ আছে সব ঢুকাও। সুবহানাল্লাহ। তারপরে বলছে 20 নবীর 20টা গুণ দাও। আতুহু খুলুকা আদম, তরজমা করব না কিন্তু, আতুহু খুলুকা আদম, মারিফাতা শীশ, সুজাআতা নূহ, খুল্লাতা ইব্রাহিম, লিসানা ইসমাঈল, রিদা ইসহাক, ফাসাহাতা সালেহ, হিকমাতা লূত, বুশরা ইয়াকুব, জামালা ইউসুফ, সবরা আইয়ুব, তাআতা ইউনুস, জিহাদা ইউসা, সৌতা দাউদ, হুব্বা দানিয়াল, ওকারা ইলিয়াস, সুহুদা ঈসা, কুওয়াতা মূসা, হাইবাতা সুলাইমান ও ইলমাল খিজির। সুবহানাল্লাহ। 20টা গুণ ঢুকাও। ফেরেশতারা আওয়াজ দিছে, নবী তো 1.25 লক্ষ, মাত্র তো 20 জনের নাম বললেন। তো উপর থেকে জবাব আসছে অববিদুহু ফি জামিই আখলাকিন নবিয়্যিন, সমস্ত নবীদের আখলাকের ভিতরে এই বাচ্চাকে ডুবায়। তো দানিয়াল আলাইহিস সালামের ভালোবাসা দিছিলেন, ওই আপনার কপাল কত বড় এটা দেখাইতেছিলাম। দানিয়াল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আল্লাহ যা প্রশংসা দেখতেছি উম্মতে মুহাম্মাদীর, উম্মত হইতে চাইলে তো হওয়া যাবে না, কেননা ওরা আসবে অনেক পরে, আমি চলে আসছি আগে। আমি একটা দোয়া করি আপনার কাছে, সেটা হলো আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়, উম্মতে মুহাম্মাদী আসার পরে এদের হাতের মাধ্যমে যেন আমাকে দাফন করে। বলেন যেই নবী আপনার হাতে কাফন দাফন চায়, আপনার ভাগ্যটা কত বড় ভাবেন না?
ভাবতেও পারেন না, তুলনাও করতে পারেন না আপনার কপালটা কত বড়। নবী চাইতেছে নবী। আরেকটা বড় শোনাবো, মুসা আলাইহিস সালাম তো ফাতারাদাত তাওরাত, তাওরাত কিতাবকে সরায় দিয়া বলছে আল্লাহ উম্মত বানায় দেন। কেননা কোরআনও বলে মাসালুহুম ফিত তাওরাত, মুসা আলাইহিস সালাম বলতেছে তাওরাত উল্টাইনি, খালি উম্মতে মুহাম্মাদির গান, সুবহানাল্লাহ, খালি এদের আলোচনা। আমার নবী হওয়া দরকার নাই, উম্মতি বানায় দেন। তা আল্লাহ বলে অনেক আগে চলে আসছো, এটা সম্ভব না। আগেরটা শুনাইলাম না, ওলামারা মানবে না। আগেরটা যদি শুনাই তো মানতে চাইব না। এবার ভাবেন আপনি কপাল কত বড়। আরো দুই একটা দেখে, আদম আলাইহিস সালাম বলতেছিলেন যে উম্মতে মুহাম্মাদির সাথে আমার চেয়ে কোটি গুণ বেশি ভালোবাসা আল্লাহ। সুবহানাল্লাহ। বলছে প্রমাণ, তা আমার চেয়ে বেশি ভালোবাসা যদি না হইতো, আমি একটা ভুল করতে দেরি কিয়ামতের সকাল পর্যন্ত প্রত্যেক মানুষকে জানায় দিতে দেরি করেন নাই, টোল পিটায় জানায় দিছে। জিজ্ঞেস করেন কোরআনে আছে না নাই? কিন্তু উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, আল্লাহ কাউকে জানতে দিবেন। এই যুবকরা বলুক, ওরা নাচ না গান না এছাড়া সারাদিন যা দেখে নেটের ভিতরে, যদি বাড়িতে মা বাবা জানতো, বুকে হাত দিয়ে বলুক তো জায়গা দিত কি দিত না? হ্যাঁ, একটা দেখায় দিবি না, আবার গাড়ি আটকায় দিব, আল্লাহ জানে। একটা দেখাম, দুইজন তিনজন মিলে নাচ দেখতে থাক। এক সময় একজনে খোঁচা দেয়, দেখছোস জিনিসটা কিরম। ওরা জিনিস কয় না, ওরা মদিয়া কয়, মদিয়া। ওগো কোবাট শুরু হয়েছে কি দিয়া? মদিয়া। হুজুরে মনে হয় বোঝে না, ওরা বুঝছে ম কি। হ্যাঁ, জিনিসটা কি সাথে সাথে গরম হইতে দেরি হয় না। এখন মজা নিবে কি দিয়া? মোবাইলে তো হাত ঢোকে না, কোথায় নাচে এটাও তো জানে না, তো মোবাইলই টাচ করে চুমা দেয়। জিগান হুজুরে নাউজুবিল্লাহ পড়ে কোন ওই জানি সত্য তো? হ্যাঁ, কে লুকায়? আমি তো চুমার কথা বললাম, এরকম তো ডেলি চুমা দেয় শতবার। কে লুকায়? আদম আলাইহিস সালাম তো এটাই বলতেছিল যে কত বড় কপাল, কত বড় ভালোবাসা। আরেকটা দেখামো, আদম আলাইহিস সালাম বলতেছিল একটা ভুল করতে দেরি জান্নাতে বাড়ি করে দিতে দেরি করবে। উম্মতে মুহাম্মাদি সারাদিন গুনাহ করবে, রাত্রে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে জান্নাত হাতে উঠায় দেয়। রাতের 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হলে বুখারী শরীফে আছে, আল্লাহ প্রথম আকাশে আইসা বলে হাল মিন মুস্তাগফির ফাগফির লাহু, কে আসিস মাপ চাবি? আমি শুধু মাফ করব না, জান্নাতও তোকে দিয়ে দেব। এত বড় কপাল। কিন্তু বলেন আপনার ভিতরে ওই রাসূলের আদর্শ কত? আরে আমাকে বুঝান না, আমি আপনাদের কাছে বুঝতে চাই, আমি আপনাদেরকে বুঝাবো কি? ইসলাম দিছিলেন সুখে থাকার জন্য, কিন্তু ছাপ নাই। আফসোস, কোরআন দিছিলেন সুখে থাকার জন্য, আফসোস সারা দিনে একবার কোরআনে চুমা নাই, চুমা। আমাদের এই যুবকরা দেখে মুভি দেখে উর্তুগাল, এটাকে খেলাফতে তুর্কিয়া বলে। তুর্কিয়া 600 বৎসরের খেলাফত ছিল। এখন যারা হজে যান এরা মনে হয় জমজম টাওয়ার দেখেন, ঠিক না? গরিব টাওয়ার, গরিব। এটা আমার চোখে আমি পাহাড় দেখছি, এটার উপরে তুর্কি বাদশার বাড়ি ছিল। আমি প্রথম গেছি 89-তে, তখন আমি এটা টিপা টিপা দেখে আসছি, একটু হাইটা হাইটা উপরে উঠে আসছি। তুর্কি বাদশার বাড়ি ছিল, তুর্কিদের শাসন ছিল তখন। কিভাবে 600
600 বৎসরের রাজত্ব কিভাবে পাইল জানেন? পর্তুগাল যেদিন মুসলমান হয় ওই দিন যে কামরায় তাকে থাকতে দেওয়া হয়েছিল ওই কামরায় কোরআন রাখা ছিল। তো ঢুকার পরে সে জিজ্ঞাসা করছে এই বই কিসের? তো যে তাকে নিয়ে গেছে সে বলছে এটি তো আল্লাহর কালাম। তো বলছে আল্লাহর কালাম থাকবে আর পর্তুগাল রাত্রে এখানে ঘুমাবে, এটা হয়তো হয় কি করে? তো সে সারা রাত্র কোরআন মাথায় নিয়ে দাঁড়াচ্ছে। এতটুকু খুশি হয়েছেন এক বেদুইন পরিবারের হাতে, বেদুইন ছিল, বেদুইন পরিবারের হাতে 600 বৎসরের রাজত্ব দিয়েছিলেন। আজকে আমরা শুধু চিৎকার দিই চিৎকার। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। 4টা দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। 4 দেশ যদি একসাথে টাকা মারে তাহলে দুনিয়ার সমস্ত টাকা জিরো হয়ে যাবে, জিরো। কুয়েত, বাহরাইন, ওমান, ব্রুনাই, 4 দেশের কাছে দুনিয়ার সবচেয়ে বড় টাকা। তারপর আমাদের এই দুরবস্থা কেন? দুরবস্থা যদি না হইতো তাহলে আমাদের যুবকরা মুসলমান হওয়া সত্ত্বেও বিজাতির সাজে সাজে কি করে? ও তো মিডিয়ায় দেখে মুসলমানের কোনো ভ্যালু নাই, মুসলমানের কোনো ইজ্জত নাই, সম্মান নাই, মুসলমানের কোনো ভ্যালু নাই, ইজ্জত নাই, সম্মান নাই, মুসলমানের কোনো দাম নাই। আমাদের যুবতীরা দেখে, স্কুল কলেজের পড়ুয়া মেয়েরা দেখে, ছেলেরা দেখে, ওরা দেখতে 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 এখন ইসলাম বিদ্বেষী হয়ে গেছে। ওরা যদিও মুখে বলে না, কালচারে বলে, কালচার বলে ওরা ইসলামকে লাইক করে না। কিন্তু আমিও তো বলবো পায়ে হাত দিয়া যে তুমি যতই ওদের সাজে সাজো না কেন, আমি দুনিয়া ঘুরা বলতেছি, 301টা দেশ দেখা বলতেছি, অহংকার করে বলতেছি না। আমার 301টা দেশ দেখা শেষ বেটা, কোনটা আমি 20 বারও গেছি, মুসলমান দেশ না। আমি 7 মহাদেশ ঘুরে বলতেছি, যতই ওদের সাজে সাজো, ওরা তোমার সাজ দেখে না, গোছ দেখে না, ওরা তোমার কিচ্ছু দেখে না। ওরা অনলাইন দেখে, যে অনলাইনে তুমি স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, আইডি কার্ড বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পরীক্ষার ফর্ম ফিল আপ করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, পাসপোর্ট বানানোর সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, জমির দলিল করার সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো, চাকরির অ্যাপ্লিকেশনের সময় ধর্মের জায়গায় কি লেখা আসছো। তোমাকে চুপি চুপি যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার ধর্ম কি, তো তুমি বলো মুসলমান। এইটা ওরা দেখে, তোমার চুলের ডিজাইন দেখে না, তোমার পাঞ্জা, তোমার টি শার্টের ডিজাইন দেখে না, তোমার জিন্সের প্যান্ট দেখে না, তোমার এই 31st নাইট দেখে না, তোমার এই 14 তারিখ উদযাপন দেখে না। খোদার কসম তোমার কিচ্ছু দেখে না। যদি দেখতো তাহলে 500 পাসপোর্ট জমা হয়, ভিসা 10 জনকে কেন দেয়? তোমাকে 30 লাখ টাকা দিয়ে কেন যাইতে হয় দালালের পিছে পিছে ঘুরা? কেন 50 লাখ টাকা দিয়ে মেক্সিকো দিয়ে আমেরিকায় ঢুকতে হয়? জানকে হাতের ভিতরে নিয়ে। আমি তো চিনি, আমি তো ঘুরে বেড়াই। আমি তো এইবার ওই 5 তারিখে গেল, কবে? আগস্টের 5 তারিখ। আমি তো স্বাধীনতা দেখি না, এই দুঃখ তো আমার মরণ পর্যন্ত থাকে। কেন আমি জুলাইয়ের 18 তারিখে রাত্রে আমার ফ্লাইট ছিল ইংল্যান্ড, আমি ইংল্যান্ড চলে গেছি। যেদিন স্বাধীন হইতেছিল ওই দিন তো আমি জমিনেই ছিলাম না, আমি তো আকাশে উঠতেছিলাম। ইংল্যান্ড থেকে আমার রাত্রে ফ্লাইট ছিল। আমি যখন ক্যানাডায় নামছি 5 তারিখ সকালে, যারা আমাকে নিতে আসছে ওরা দেখতেছি একটু খুশির মাত্রা বেশি, আবার মিষ্টিও খেতেছে। আমি জিজ্ঞেস করলাম এত খুশি কেন?
আপনি তো আকাশে ছিলেন, দেশ তো স্বাধীন হয়ে গেছে, কেননা দিন গড়াইয়া রাত্র হয়েছে, ক্যানাডায় সকাল হয়েছে, আমি তো ছিলাম না। আমি তো দুনিয়া ঘুরে বলতেছি। তাহলে তোমার এই সাজে সাইজে লাভটা হলো কি? এক তো তুমি মুসলমানের ঘরে জন্ম নেওয়ার পরে তুমি সুখ পাইতে, এই সুখও হারাইলা, ওদের আদর্শে আদর্শবান হইলা, মনে করলাম ওদের কাছে প্রিয় হবে, তাহলে ওদের কাছেও তো প্রিয় হইল না তুমি। তাহলে তোমার তো ওই খবর অবস্থা হইল। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করছিলেন যে আমি কিন্তু প্রতিনিধি বানাইতে চাই, তোমাদের অভিমত কি? আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা, কেন বানাবেন? সারা দুনিয়া রক্তে রঞ্জিত করবে, এরা ফাসাদ করবে, কেন বানাবেন? কিন্তু আল্লাহ যখন বানায় ফেলছে, ফেরেশতারা আল্লাহর কাছে দরখাস্ত দিছে যে আমাদের কথা যখন শুনলেন না, বানাই ফেললেন, আমাদের একটা অনুরোধ। আল্লাহ বলে কি অনুরোধ? ওদেরকে দুনিয়া দিয়া দেন, আমাদেরকে আখিরাত দিয়া দেন। ফাজআল লাহুমুদ দুনিয়া ওয়াজআল লানাল আখিরাহ, এদেরকে দুনিয়া দেন, আমাদেরকে আখিরাত দেন। আল্লাহ বলতেছে আউফাদিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব ওদের উপরে যাদেরকে আমি দোস্তি ওয়াকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি। হুকুমের জিনিসের, হাতের জিনিসের উপরে হুকুমের জিনিসকে শ্রেষ্ঠত্ব দেয় তো দেয় কে? কিভাবে দেয়? তো ফেরেশতা বলছে আল্লাহ আপনার সিদ্ধান্ত, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়াও দিলাম আখিরাতও দিলাম। ফেরেশতারা বলে আল্লাহ আমরা কি করব? তুই কুলেই তো হারাইলাম, না দুনিয়া না আখিরাত, কি করব? আল্লাহ বলে আনতুম তাবউন লাহুম তাস্তাখদিমুনা, তোমরা মানুষের অধীন সেবা করবে, ঠিক তদ্রূপ। একটু ভালো মতে বোঝেন, একটু ভালো মতে, তদ্রূপ তদ্রূপ তদ্রূপ। আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিলেন সুখ দেওয়ার জন্য। আমরা ইসলামের ছাপ ছেড়া দিয়া ওদের আদর্শে আদর্শবান হইলাম, নাইলে এই আওয়াজ কোত্থেকে আসবে? আমাদের যুবকের চালচলন এরকম হবে কেন? আমার সমাজ এরকম হবে কেন? অথচ 90% মুসলমান, কেন হবে এরকম? আমরা ওদের চালচলনে অভ্যস্ত হইলাম, ভাবলাম ওদের কাছে প্রিয় হব, না সুখ পাইলাম, না ওদের কাছে প্রিয় হইলাম, দুই দিকেই তো আমরা হারাইলাম। এখন আমরা কি করব? ফেরেশতারা তো সেবা করে, এখন আমরা শুধু ওদের পায়ে তেল মালিশ করি। মনে বুঝেন নাই? প্রমাণ দিব নাইলে 60টা মুসলিম দেশ, 250 কোটি মুসলমান। গত অক্টোবরে একটা সম্মেলন গেল জাতিসংঘের, এই অক্টোবরে গেল একটা। 2টা সম্মেলনের ভিতরে জাতিসংঘের 60 দেশের প্রধানরা, কর্ণধাররা, রাষ্ট্রপ্রধানরা, রাষ্ট্রপতিরা, বাদশারা, 4 দেশ দুনিয়ার সবচেয়ে বড় টাকা আলা হওয়া সত্ত্বেও 2 অক্ষরের একটা নিন্দা প্রস্তাব 60 লক্ষ ইহুদির বিরুদ্ধে, ছোট একটা দেশের বিরুদ্ধে পাস করতে পারলে বলেন? তাইলে বোঝা গেল আপনি তেল মেরাইছেন। আপনি পারেন শুধু আমাদের সাথে, প্রত্যেক দেশের কর্ণধাররা পারে নিজের দেশে ভাব দেখাইতে। মাহফিল হইতে দিবে না যতক্ষণ পর্যন্ত পোস্টারে ওনার নাম না দিবে। তিনি ভাব দেখাইতে পারে আমাদের সাথে, পাঠিয়ে দিবে ওনারা জাতিসংঘে যে যায় একটু ভাব দেখায় আসেন, ওইখানে তো ভাব দেখাইতে পারবে না। ভাব দেখাবে এসব মাহফিলের স্টেজে, ভাব দেখাবে এসব মসজিদে, কমিটিতে, না খবর আছে। রাত হয়ে না, আমি বুঝানোর জন্য বলতেছি। ভাবেন একটু,
বাপ ওইখানে দেখে আসেন। যদি 60 দেশের কর্ণধাররা বলতো যে নিন্দা প্রস্তাব যতক্ষণ পর্যন্ত পাস না হবে তোমাদের সাথে আমাদের কোনো লেনদেন হবে না, না দেখেন পাস হতো না, না হইতো? আমরা কোনো জিনিস তোমাদের হাত দিয়ে ছুঁইব না, আমাদের যা আছে এটা দিয়ে আমরা চলবো বলতো, কিন্তু পারবে তো না। কেননা ওই যে 2 কুল হারায়া এখন তেল মালিশ করতে কি করতেছে, কি করতেছে? 15 বছর দেখেন না খালি তেল মালিশ, কি সব তেল মালিশ। রাগ হয়ে যাবে মিডিয়াওয়ালারা, আমি বুঝানোর জন্য বলতেছি। গত 15 বছর দেখছি মিডিয়ায় প্রশংসা করতে করতে তেলের দাম বাড়ায়, আবার ওনারাই দেখতে শুরু করছে মিডিয়ায় কেমনে তেল ছাড়া পাকানো যায়। আবার এখন দেখতেছি স্বৈরাচার বলতে 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 গলা শুকায়া দিতেছে। ওই সত্য, যারা 2 কুল হারায় এদের এই অবস্থাই হয়। যেমন ফেরেশতা এখন আমাদের খেদমত করতেছে, অথচ প্রতিদিন আল্লাহকে বলে আল্লাহ কত, আল্লাহ আর কত নাফরমানি দেখতে থাকবো আর ওর পাও টিপতে থাকবো, অনুমতি দেন না। আমি হাদিস দিতেছি, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাদিনু রাব্বা, জমিন ফেরেশতা প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? সাইজ করুন, সাইজ। 24 ঘন্টা দেখতেছি নাফরমানি করে আর আমি ওর পাও টিপতেছি, সইমু তো সইমু কিভাবে? জমিন বলে আল্লাহ সব সয়া নেই, সব পেশাব করে পায়খানা করে, 90 ফিট আমার বুকে পাইলিং করে, 120 ফিট পাইলিং করে, সব সয়া নিতেছি, কিন্তু নাফরমানি সই কি করে? আল্লাহ জমিন বলে প্রতিদিন অনুমতি দেন না। আপনি ফুটাইতেছেন, আল্লাহ যদি এখন অনুমতি দিয়ে দিল কি করবেন? আমি তো 3.5 মাস পরে গেলাম, প্রথম যখন সুনামি হয়, যুগ জাকার্তা, আমার ঢাকার থেকে ফ্লাইট ছিল 8.5 ঘন্টা, আমি 3.5 মাস পরে গেছি। 350 কিলোমিটার আমার এই 2 চোখে দেখছি, একটা বাড়িও দাঁড়ানো ছিল। তখন আমার এই হাদিস মনে উঠছে, এইখানের জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিছে, একটু হেলায়া দেয়। কিন্তু আশ্চর্যের বিষয় ছিল 350 কিলোমিটারের ভিতরে একটা মসজিদের ভিতরে একটা সুতার দাগ ছিল না, যেমনটা তেমন দাঁড়ানো ছিল। আমার মনে হয় মসজিদ বলতেছিল যে আমি ডেলি ডাকতাম, তোরা আসতি না, আমি কিন্তু ডেলি 5 বার তোদেরকে ডাকতাম, তোরা আসতি না, দেখ আজকে তোরা মাটির সাথে মিশানো, আমি আমার জায়গায়। বিশ্বাস করেন মসজিদ যেন আমার এই কথা বলতেছিল যে আমি ডেলি 5 বেলা ওদেরকে ডাকতাম, ওরা আসতো না, 5 বেলা ওদেরকে ডাকতাম, আসতো না, 5 বেলা ওদেরকে ডাকতাম, ওরা আসতো না। আজকে দেখো ওরা মাটির সাথে মিশানো আর আমি আমার জায়গায় দাঁড়ানো। যদি আপনার এখানে হয় কি করবেন বলেন? জমিন তো প্রতিদিন বলে, আমি তো হাদিস দিলাম, আলা কুল্লা ইয়াউমিন, জমিনের যুক্তি শুনবেন। জমিন আল্লাহ জিজ্ঞাসা করে কেন তুমি পেটে নিবে? তো বলে ইয়াকুল রিজকা ওয়া আসিক, রিজিক তোমার খায়, তোমার নাফরমানি করে। ইয়াতাকাল্লাম বিলিসানিকা ওয়া আসিক, বাকশক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়ানদুরু বিআইনিকা ওয়া আসিক, দৃষ্টি শক্তি তোমার, নাফরমানি তোমার। ইয়াসমাউ বিউযুনিকা ওয়া আসিক, শ্রবণ শক্তি তোমার, নাফরমানি তোমার। এক একটা করে খুইলা ধরা বলে আল্লাহর কতদিন সহ্য করব নাফরমানি। যাক, আমি কথাকে গুছায় নিয়ে আসতেছি।